হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মোদিকে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেন, নতুবা বাংলাদেশে আপনার দূতাবাস রাখা হবে না। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা? সন্তান মুসলিম আলমদিন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে সিনিয়র যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাম কুতুবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, ফেরাউন পানিতে ডুইবা মরার একদিন আগেও জানতো না। নমরুদকে মশা কামড়ে যখন মারে একদিন আগেও জানতো না। শেখ হাসিনার পতন হবে পেছনের দরজা দিয়ে ভাগবে 1 ঘন্টা আগেও জানে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন, তাকে আশ্রয় দেওয়া হয় নাই। আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছেন, আশ্রয় দেওয়া হয় নাই। পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে। গুজরাটের কসাই মোদী তাকে জায়গা দিয়েছে। মোদীকে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেন, নতুবা বাংলাদেশে আপনার দূতাবাস রাখা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদির, সেই কুলাঙ্গার আমাদের শ্রদ্ধাভাজন মুফতি মুবারকুল্লাহ সাহেব, মৌলানা সাজুদুর রহমান সাহেবের নাম কটূক্তি করে মুখ বেশকে উচ্চারণ করত। এদেশের আলেম ওলামায়ে কেরামকে নির্যাতন করেছে, দিয়েছেন, জীবন দিয়েছেন। বাতিলের বিরুদ্ধে, জুলুম জালেম সরকারের বিরুদ্ধে মজলুম হয়ে যারা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, আজকে তাদের জবাব দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলবো, একদম চুপ, একদম চুপ, কোনো আওয়াজ নাই, একদম চুপ। আওয়াজ যা হওয়ার স্টেজ থেকে হবে। আপনারা যার যার মতো করে আওয়াজ করবেন না। যারা এখানে উপস্থিত হয়েছেন, মাঠ শুধু নয়, মাঠের আশেপাশে চতুর্দিক কানায় কানায় ভরপুর। এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন এর কয়েকটা লোক এখনো রাস্তায় আছেন। গোটা ব্রাহ্মণবাড়িয়া শহর আজকে অচল হয়ে যাবে। আমরা মুসলিম,
আমরা আজকে সমস্ত মুসলমান এই জায়গায় এসে হাজির হয়েছি একমাত্র আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। একটি জগদ্দল পাথর যারা 17 বছর জুলুম করেছে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। ইউটিউবার এবং সাংবাদিক ভাইরা যারা এসেছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই সমাবেশকে কভারেজ করার জন্য, রেকর্ড করার জন্য, বিশ্বময় সেটাকে প্রচার করার জন্য আপনারা যারা সউদ্যোগে এখানে এসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে আমাদের সমাবেশ পরিচালনায় কোনো প্রকার কোনো বিঘ্নতা ঘটুক এইটা আমরা আপনাদের দ্বারা চাচ্ছি না। আপনারা যারা এই মাহফিলে শ্রোতা হিসাবে এসেছেন, পেছন থেকে তাদের স্টেজে দেখতে অসুবিধা হচ্ছে, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব সামনের জায়গাটুকু একটু ছেড়ে আপনারা যদি একটু সাইডে যান, তাহলে পেছনের মানুষগুলি যারা হাত উঠে প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদ আর করা লাগবে না। আপনাদের কাছে অনুরোধ, আমার ভাইয়েরা, 2021 সালে রক্ত কে দিয়েছে? 2021 সালে রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি। আমার 17 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে আবার আমাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার আমাদের কি করা হয়েছে? বৎসরের পর বৎসর কারা প্রকোষ্ঠে রেখে নির্যাতন করেছেন। যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার থেকে, আমরা যারা মুসলিম হয়েছে, যারা জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন, তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই। তাদেরকে দেবেন আল্লাহ। দুনিয়াতে যা দিবেন গত 5 তারিখে দিয়েছেন, দুনিয়াতে যা দিবেন 5 তারিখে দিয়েছেন, সামনে আরো পাবো ইনশাআল্লাহ। তবে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম হযরত মাওলানা মুফতি মোবারকুল্লাহ সাহেব, আজকের সমাবেশের যিনি সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শহীদুল হাদিস হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলিম হয়েছে, কারাবরণ করেছেন, তাদেরকে পাগড়ি পরাইয়া দেবেন। হয়তোবা এমনও হতে পারে তাদের কাছে হয়তো লিস্টে নাম আসে নাই, এমন কেউ বাহিরে থাকতে পারেন, অথবা এখানে উপস্থিত হয় না এমন কেউ থাকতে পারেন। যদি এরকম কেউ বাহিরে থাকেন, তাদেরটা পরে ব্যবস্থা করা হবে। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দাঁড়াবো। 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ। সেটার জন্য আলাদা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন। ওইটার জন্য শুধু ক্রেস্ট প্রদান অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান আমরা করব। এখন মাহফিল পরিচালনার স্বার্থে যারা এসেছেন সকলকে অনুরোধ করব, আমরা সুশৃঙ্খলতা আমরা দেখা যাইতে চাই। সুতরাং চুপ করে বসবেন, আওয়াজ যা হবে স্টেজ থেকে হবে।